ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় চরিত্র বলা চলে। রাজনীতির ইতিহাস বলেন, সামাজিক আন্দোলন বলেন, অর্থনৈতিক বিনির্মাণ বলেন, রাষ্ট্র বিনির্মাণ বলেন, গুড গভর্নেন্স বলেন, সব কিছুতে যিনি দক্ষতার ছাপ রেখেছেন এবং নিজের বিকল্প নিজেকেই প্রতিষ্ঠা করেছেন, তিনি আর কেউ নন, বেগম খালেদা জিয়া। তো তাকে আমরা হারিয়েছি। আমাদের জন্য এটি একটি বড় শোক, একটি কষ্টের ঘটনা। সারা জাতি আপনারা জানেন এই শোকে শোকাভিভূত এবং এই শোকের ছায়া নেমে এসেছে গোটা দুনিয়াতে। আপনারা দেখেছেন সমগ্র পৃথিবী এই মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না। সকলেই তারা রিয়্যাক্ট করেছে, কন্ডোলেন্স দিয়েছে এবং তিনি একজন বিশ্বমানের নেত্রীর পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। তার যে রাজনৈতিক বিচক্ষণতা, তার রাজনৈতিক দৃঢ়তা, তার গণতান্ত্রিক সংগ্রামে তার নেতৃত্ব, দেশ পরিচালনায় তার যে অবস্থান, সব মিলিয়ে তিনি একটি আন্তর্জাতিক নেতৃত্বের আসনে তিনি আসীন ছিলেন এবং এর জন্য তাকে কম কাঠঘর পোড়াতে হয়নি। তিনি অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, নিগৃহীনের শিকার হয়েছেন, কারাগারে রেখে তাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে পতিত হতে হয়েছে। বিগত সরকারের সময় তাকে যেভাবে নিগৃহীনের শিকার হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে, সারা দুনিয়া সেটি প্রত্যক্ষ করেছে। আপনারা দেখেছেন স্টেট ডিপার্টমেন্টের বাৎসরিক যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে ইটস এ পলিটিক্যাল প্লয় টু রিমুভ হার ফ্রম দি পলিটিক্যাল প্রসেস। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত বলে এইটাকে তারা অভিহিত করেছিল, তার রায়কে। এবং ব্রিটিশ, আপনারা জানেন ওই সময় আমি মনে করিয়ে দিতে চাই যে হাউস অফ লর্ডসের লর্ড কার্লাইল, তিনি একটি ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য আসতে চেয়েছিলেন। তারাও ইনভেস্টিগেশন করে দেখেছে এটা একটা ফলস, ফ্যাব্রিকেটেড, তাকে রাজনীতি থেকে দূরে সরানোর চক্রান্ত, এবং সেটাকেও তাকে ভিসা পর্যন্ত দেয় নাই বাংলাদেশে আসতে লর্ড কার্লাইলকে, ব্রিটিশ উচ্চসভার সদস্য হওয়া সত্ত্বেও। আন্তর্জাতিকভাবে তখনও মানুষ তার পাশে দাঁড়িয়েছিল এবং এখনও তার এই শোকের সময় সকলেই শোক প্রকাশ করছে। বিভিন্ন মিশন সময় আপনারা জানেন তার জন্য শোক বই খোলা হয়েছে, সেখানে সকলে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, অ্যাম্বাসেডার্স তারা স্বাক্ষর প্রকাশ করছেন। এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের আঞ্চলিক রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা সেখানে জানাজায় অংশ নিয়েছেন। সব মিলিয়ে মানে পুরো পৃথিবী এই শোক প্রকাশ করছে এবং বাংলাদেশের জন্য তো বটেই। আমরা দেখছি আবাল বৃদ্ধ বনিতা সকলেই তার জন্য চোখের পানি ফেলছে, চোখের অশ্রু ফেলছে যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে, এই পৃথিবী থেকে চলে যেতে হলো। তো এটি আমাদের জন্য, আমরা চাইব যে তার যে লিগেসি, তার লিগেসি হচ্ছে ডেমোক্রেসি, তার লিগেসি হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, তার লিগেসি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি, প্রাইমারি এডুকেশন, মেয়েদের ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্ট। এই লিগেসিগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব।